আজকে বানিয়েছি আচারি বেগুন, টক ঝাল মিষ্টি আচারের ফ্লেভারযুক্ত আচারি বেগুন। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি টক ঝাল মিষ্টি আচারি বেগুন। এই বেগুনের রেসিপিতে আচারের মশলাদার ফ্লেভারযুক্ত, যা গরম ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা অনায়াসে খাওয়া যাবে। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই এই বেগুনের রেসিপিটা আঙুল চেটে খেয়ে নেবে। যে বেগুন খায় না সেও খেতে বাধ্য হবে। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। এবার তেল গরম হলে বেগুনগুলোকে এক এক করে ভেজে নেব। বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে দিলাম। পর আরো 2 থেকে 3 মিনিট চাপাতে দিলাম। আরো 2 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেলে দিলাম হাফ চামচ কালো জিরে, একটা কাঁচা লঙ্কা আর কিছু রসুন কুচি। এগুলো একসঙ্গে ভেজে নেব। কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন কুচিগুলোকে ভালো করে ভেজে নেব। কালো জিরা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় একটা পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করব না। এবার এই পেঁয়াজের মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ চিনি দিলাম টেস্টের ব্যালেন্স অনুযায়ী। এবার সবগুলোকে ভালো করে নেড়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ঠিক ততক্ষণই একটু ভেজে নেব। এবার আদা, লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা হয়েছে। সেই বাটা মশলা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালোভাবে কষে নেব। সবকিছু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এবার বেশ কিছুটা জল দিলাম। গ্যাসটাকে হাই করে দিলাম, এতক্ষণ সিমে ছিল। সব মশলাগুলো জলেতে ভালো করে গুলে দিই। এবার হাই হিটে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ একেবারেই চলে যাবে। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার 5 মিনিট চাপা দিয়ে দিই, ভালো করে ফুটুক, মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যাক।
5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে। যেহেতু এটা আচারি বেগুন, তাই 1 চামচ আচারের তেল যোগ করলাম, 1 চামচ তেঁতুলের পাল্প যোগ করলাম। সব ভালো করে মিশিয়ে দিই। 1 চামচ টমেটো সস যোগ করলাম। এবার এই ভাজা বেগুনগুলো এই গ্রেভিতে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব, যাতে সমস্ত গ্রেভিটা বেগুনের ভিতরে প্রবেশ করবে, তাহলে খেতে আরো টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আচারি বেগুন আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে এই গরম মশলাটা বেগুনের ভিতরে ঢুকবে, তাহলে খেতে আরো টেস্টি হবে। আপনারাও বাড়িতে এইভাবে আচারি বেগুন রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।